আজকে আমরা যে রেস্কিউ কলে গিয়েছিলাম সেই রেস্কিউ কলটি ছিল একটি ব্যান্ডেড ক্রেট স্নেকের, যেটাকে আঞ্চলিক ভাষায় শঙ্কুনি সাপও আমরা বলে থাকি। আজকের রেস্কিউটি আমাদের অ্যানিম্যাল এড অ্যালায়েন্সের দুজন খুবই এক্সপিরিয়েন্সড রেস্কিউয়ারের মাধ্যমেই করা, তো আপনারা নিজে থেকে এগুলো কখনো ট্রাই করতে যাবেন না। ব্যান্ডেড ক্রেট স্নেকটি একটি অত্যন্ত বিষধর সাপ। এই স্নেকটির ভ্যানাম একটি নিউরোটক্সিক ভ্যানাম, যা কামড়ানোর পর স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এর লক্ষণগুলো ধীরে ধীরে দেখা যায়, যেমন হালকা ব্যথা, চোখের পাতা ভারী হওয়া, দুর্বলতা, শ্বাসকষ্ট হওয়া এবং অবশেষে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। ব্যান্ডেড ক্রিটের কামড় অনেক সময় ব্যথাহীন হয়, যার কারণে গুরুত্ব না দেওয়ার ফলে অনেকে এর মৃত্যুর ঘাটে চলে যায়। ব্যান্ডেড ক্রিটের কামড় অনেক সময় ব্যথাহীন হতে পারে, যার ফলশ্রুতিতে যদি কেউ গুরুত্ব না দেয় ফলাফল হচ্ছে মৃত্যু। ব্যান্ডেড ক্রিটের দৈর্ঘ্য মোটামুটি 1.5 থেকে 2.25 মিটার পর্যন্ত হতে পারে। ব্যান্ডেড ক্রিট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশে পাওয়া যায়, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান। তার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যটি হচ্ছে এমন একটি ভূস্থান যেখানে এই ব্যান্ডেড ক্রিট বা শঙ্কুনি সাপটা দেখা যায়। এই সাপটি সাধারণত দেখা যায় নদীর তীরে, ঝোপঝাড়, অরণ্য, শুকনা পাতার ঝাড়, চাষাবাদের জমি এবং বিভিন্ন গর্তের মধ্যে। ব্যান্ডেড ক্রিট স্নেকটি খুবই লাজুক ও রাতছড়া হয়, যার কারণে দিনের বেলা খুব কমই এদের দেখা যায়। এরা এদের আহার হিসাবে ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এবং যেহেতু এটি একটি ক্যানিবাল সাপ, তো ও তার চেয়ে ছোট আকারের সাপগুলোকেও নিজের আহার হিসাবে গ্রহণ করে। ব্যান্ডেড ক্রিট সাপ বর্ষাকালে 8টি থেকে 14টি ডিম পাড়ে এবং ছোট শিশু সাপ জন্মগত অবস্থা থেকেই বিষধর হয় এবং স্বয়ং শিকারে সক্ষম হয়। বন ধ্বংস, সাপড়িদের মাধ্যমে চোরা শিকার কিংবা রাস্তা তৈরির মাধ্যমে আজকের ব্যান্ডেড ক্রিট সাপটি প্রায় দেখা যায় না বললেই চলে। আমাদের কর্তব্য নিজের নিরাপত্তা এবং এই সাপগুলো যাতে কোনো একদিন বিলুপ্ত না হয়ে যায়, যার ফলে পরবর্তী প্রজন্ম কখনো এদেরকে দেখতেই পারবে না। তাই জন্য আমাদের করণীয় হচ্ছে, যখনই আমরা এদেরকে দেখি কোনো রেস্কিউ টিম কিংবা বন দপ্তরে কল করে জানিয়ে দেওয়া। আমরাও ঠিক অন্যবারের মতো স্নেকটি রেস্কিউ করার পর একটি নিরাপদ ও নির্জন জায়গা থেকে স্নেকটিকে আমরা রিলিজ করে দিলাম।